আসসালামাইকুম। আমি আজকে আপনাদের সাথে পাইলের হেড কেন ভাঙতে হয় পাইল করার পরে, আর হলো যে পাইল হেড কিভাবে ভাঙতে হয় এই ব্যাপারটা নিয়ে আমি আজকে কত কথা বলবো। প্রথমে আমরা আসি যে আসলে পাইলের হেড কেন ভাঙতে হয়। পাইলের হেড বেসিক্যালি ভাঙতে হয় দুটা কারণে। প্রথমত কারণ হলো ওই কারণটা বোঝার জন্য আমাদের আসলে জানতে হবে পাইলটা কিভাবে করতে হয়। পাইলটা বেসিক্যালি করা হয় মেশিনের মাধ্যমে। কাস্টিং সেতু যে পাইলটা করা হয় একটা মেশিনের মাধ্যমে পানি দিয়ে বোরিং করা হয়। বোরিং যখন করা হয় তখন এই বোরিং এর পানিতে প্রচুর পরিমাণে কাদা এবং হলো বালি থাকে। কিন্তু আমরা যখন পাইলের কাস্টিং করব, কাস্টিং করার আগে আমরা বালিটা সরাই নিই, ওয়াশ করার মাধ্যমে বালিটা সরে যায়, কিন্তু কাদা পানির সাথে কাদা থেকে যায়। এবং পানির সাথে কাদা থেকে যাওয়ার কারণে যখন আমরা এটা ঢালাই করি কনক্রিট, এটাতে কনক্রিট ডালি, তখন কনক্রিট ডালার পরে কনক্রিট আস্তে আস্তে নিচে নামে, কাদা পানিটা নিয়ে উপর দিকে উঠতে থাকে। তো যখন একদম পাইলে যখন একদম মাথা চলে আসে তখন দেখা যাচ্ছে যে কাদা মিশ্রিত কিছু কাদা থেকে যায়। তো এই জন্যই আমরা যখন পাইল কেপ করতে যাব তখন পাইলের একটা নির্দিষ্ট উপরে যে অংশটুকু এটা আমরা ভেঙে ফেলি। এই জন্যই কারণ এই উপরের অংশটুকুতে এই যে কনক্রিটটা আমার যে ডিজাইন স্ট্রেন্থ, ওই ডিজাইন স্ট্রেন্থটা গেইন করতে পারে না। এখানে প্রচুর পরিমাণে কাদা মিশ্রিত কনক্রিট থাকে। এই জন্য বেসিক্যালি আমরা পাইল হেডটা ভাঙি। এটা হলো প্রথম রিজন। সেকেন্ড যে রিজনটা সেটা হলো যে আমি যখন পাইল কেপ করবো তখন পাইলের মধ্যে প্রচুর পরিমাণে রড থাকে। আর পাইল কেপটাকে যাতে আমরা পাইলের সাথে অ্যাটাচ করতে পারি এই জন্য পাইলের রডটা এক্সপোজ করা হয় ভেঙে, যাতে পাইলের যে রড আছে রডের সাথে এটাকে অ্যাটাচ করা যায়। এই জন্য বেসিক্যালি পাইল হেডটা ভাঙা হয়। এই দুটা কারণে বেসিক্যালি পাইল হেডটা ভাঙা হয়। তা আরেকটা আসি যে অনেকে হয়তো আমাদের বিভিন্ন জায়গায় যারা নন টেকনিক্যাল লোক তারা ভাবে যে ইঞ্জিনিয়াররা টাকা পয়সা নষ্ট করে, যে দেখা যাচ্ছে যে পাইল একবার করে আবার ভাঙতেছে। বেসিক্যালি এটা হলো যে এটা না, এটা যে একটু আমি যে দুটো রিজন করছি ওই দুটো রিজনে কি বেসিক্যালি পাইল হেডটা ভাঙা হয়। এখন এতক্ষণ আমি যেটা নিয়ে কথা বললাম সেটা হলো যে পাইলের হেড কেন ভাঙা হয় এটা নিয়ে আমি একটু কথা বলছি। এখন আমি বলবো যে পাইল হেডটা কিভাবে ভাঙা হয়। বিশেষ করে পাইলের এই যে হেডটা বিভিন্ন কনস্ট্রাকশনে বিভিন্ন ধরনের সাইজ থাকে। যেমন আমার এখানে পাইলের যে হেডটা এটা দেখতেছেন হলো ডায়া হলো 1200, অর্থাৎ হলো 4 ফিট, 1200 mm 4 ফিট এই পাইলের হেডটা। আর হলো যে আমার যে কাট অফ লেন্থ, এই কাট অফ লেন্থটা আছে 1500 অ্যাজ পার ডিজাইন অনুসারে। বাট আমার ফিল্ডের কন্ডিশনের কারণে এটা প্রায় 2 মিটার চেয়ে বেশি রাখতে হয়েছে। এখন এই এত বড় পাইলের হেড কিভাবে ভাঙবো। এখন এই পাইলের আমি এই যে ফিল্ডে যে পাইলের হেডটা ভাঙতেছে সেটা নিয়ে আগে একটু বলি, তারপর অন্যান্য যে সাইডে যে পাইলের হেড কিভাবে ভাঙা হয় তা এটাও আমি একটু ব্যাখ্যা করবো। এখানে আমার পাইলের হেডটা ভাঙার জন্য আমি প্রথমে যেটা করছি সেটা হলো নিচের যে অংশটুকু, এটার যে চতুর্পাশে যে পাইলের রড আছে চতুর্পাশে এটাকে আমি সিলি ফেলছি। সিলার পরে আমি রিংগুলা কেটে দিব। আমার যতটুকু পাইলের হেড আছে রিংগুলা কেটে দিব। রিংগুলা কেটে দেওয়ার পরে আমি এখানে জাস্ট হলো এক্সকাভেটর দিয়ে অথবা হলো যে ম্যানুয়াল আমি ফাটাই দিব। ফাটাই দেওয়ার পরে এক্সকাভেটর এটাকে হয়তো ঠুস মেরে অথবা ঠেলা দিয়ে এটাকে ফালাই দিবে, অথবা একটা কাজ করতে পারে আমি এটাকে 2-3 স্টেপে ফাটাই দিব, তারপরে এক্সকাভেটরের টুচিন দিয়ে এটাকে উপরে তুলে নিবে। এটা হলো একটা প্রসেস। আর এটা বিশেষ করে যেখানে বড় হেভি হলো যে পাইলের হেড থাকে ওইসব ক্ষেত্রে দেখা যায় এক্সকাভেটর এঙ্গেজ করতে হয় এবং পাইলের হেড ভাঙ্গিয়া এটাকে রিমুভ করতে হয়। কিন্তু যখন ছোট ছোট কনস্ট্রাকশন হয়, যেমন 20 ইঞ্চি ডায়া পাইল যদি থাকে বা 30 ইঞ্চি যদি থাকে, ওইসব জায়গার মধ্যে দেখা যাচ্ছে এত বড় কনক্রিট থাকে না, ওইসব জায়গার মধ্যে এক্সকাভেটর সাপোর্টও লাগে না। তখন দেখা যাচ্ছে যে যারা পাইল হেড ভাঙতে আসে তারা বেসিক্যালি ছোট ছোট টুকরো করে এটাকে রিমুভ করে ফেলে, এটা খুবই ইজিলি করতে পারে। বাট কিন্তু এই যে বড় স্ট্রাকচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে এত বড় পাইল হেড যারা পাইলের হেড ভাঙে লেবা তাদের পক্ষে সম্ভব না এটা পুরোটা টুকরো করে কাটা। এই জন্য আমরা যেটা করি যে একটা নির্দিষ্ট পর্যন্ত এটাকে সিলে ফেলি, সিলে তারপরে ফাটাই দিয়ে এটাকে এক্সকাভেটর দিয়ে রিমুভ করে ফেলি। এটা হলো প্রসেসটা। আর আরেকটা জিনিস হলো যে এই যে পাইলের হেড যখন আমরা ভাঙবো, ভাঙার পরে আমরা এই যে কনক্রিটের যে টুকরোগুলো আছে এই টুকরোগুলো আমরা সুন্দর মতো ওয়াশ করে নিব এবং রিমুভ করে ফেলবো। এবং হলো যে আমার এখানে সিসি করা আছে। তো অন্যান্য দেখবেন যে কনস্ট্রাকশনের মধ্যে সিসি করে না, কারণ হলো যে তাদের হয়তো ওইরকম ব্যাড স্ট্রং থাকে বা শক্ত থাকে। বাট আমার এখানে যেহেতু ডেপথ অনেক বেশি পাইল কেবের, সেখানে আমার সিসি করতে হয়েছে। সিসি করে তারপর আমি পাইলেটটা ভাঙছি, কারণ এই নতুবা যদি আমি সিসি না করতাম এই জায়গায় যারা লেবাররা তারা দাঁড়ায় কাজ করার মতো অবস্থা ছিল না, কারণ এখানে প্রচুর পরিমাণে বালি এবং কাদা ছিল। এটাই হলো মূল রিজন।